আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা যারা আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি এবং আগামীতে যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করার জন্য মনোনিবেশ করছেন, আমি তাদের জ্ঞাতার্থে বলতে চাই, ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা মহাসমুদ্রের মতো। এইখানে আপনি এডুকেশনাল প্রসেস অ্যাক্টিভিটিস গ্রো আপ ছাড়া এখানে সাইন করা এবং প্রফেশনালি এই পেশাটাকে আপনার মেক করা আপনার দ্বারা ইম্পসিবল হবে। সো আমি মনে করি আপনি ইনকামের পাশাপাশি যত স্কিলকে গ্রো আপ করবেন, তত আপনার জন্য খুব বেটার হবে। বিশেষ করে ফরেক্স এবং ক্রিপ্টোর মধ্যে ২ টা পার্থক্য হচ্ছে, ফরেক্স আপনার ক্যান্ডেল অথবা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ব্যাপক ফোকাস দিতে হয়। আর ক্রিপ্টোর জন্য আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য ব্যাপক ফোকাস দিতে হয়। ২ টা টেকনিক্যালি ২ টা অপশনই লাগে, যেমন টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ২ টাই লাগে। বাট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে 80% করতে হবে। এই সেক্টর থেকে আমি আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বিভিন্ন টপিকস তথা টেকনিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন ইনফরমেশন। তো বন্ধুরা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য বিশেষ করে যে সমস্ত ওয়েবসাইট এবং যে সমস্ত রিসোর্সগুলো আছে, সেই রিসোর্সগুলো আপনাকে কিন্তু প্রতিনিয়ত জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আপনি একটা বাই জোনে যাওয়ার জন্য বা কোন কয়েনটা কি অবস্থায় থাকবে, কোনটা কি পরিমাণে আপনি কিনবেন এবং কোন সময় আপনাকে ফান্ড ইনভেস্টমেন্ট করবেন, সেই বিষয়গুলো কিন্তু আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। সো বিশেষ করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য যে সমস্ত রিসোর্সগুলো আমরা পেয়ে থাকি, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কয়েন টেলিগ্রাফ। এই কয়েন টেলিগ্রাফ আপনারা গুগল প্লে স্টোরে পাবেন অথবা ওয়েবসাইটেও পাবেন। এটাতে আপনারা একটা রেজিস্ট্রেশন করে নেবেন জিমেইল দিয়ে। রেজিস্ট্রেশন করার পরে এই যে দেখুন ওয়েবসাইট, এইটাতে আপনি সকল ইনফরমেশন আপনি গ্রো আপ করতে পারবেন। যেভাবে দেখুন এই যে বিটিসির এখন বর্তমান রেট, ইথেরিয়াম রেট, বিএনবি, এই নিউজগুলো পাচ্ছেন। পাশাপাশি আপনি যদি নিউজে ক্লিক দেন, আপনি বিটকয়েন সম্পর্কে সারা পৃথিবীতে কি অবস্থা, কি হচ্ছে আশা এই বিষয়ে সবকিছু আপনি এখান থেকে জানতে পারবেন। আপনি ইথেরিয়াম সম্পর্কে জানতে পারবেন। এটা হচ্ছে ওয়াল্টার কয়েন, মানে টোটাল যে সমস্ত আমাদের রেগুলেটেড কয়েনগুলো আছে, কয়েন মার্কেট ক্যাপিটালাইজেশনের সকল ইনফরমেশন এই অপশন থেকে পাবেন। এবং আমরা অনেকেই ভুল করি ক্রিপ্টো এবং ব্লকচেন। ক্রিপ্টো একটা জিনিস আর ব্লকচেন কিন্তু আরেকটা জিনিস। ব্লকচেন হচ্ছে একটা আলাদা ইন্ডাস্ট্রি, ক্রিপ্টো হচ্ছে আরেকটা ইন্ডাস্ট্রি। যেই ব্লকচেন টেকনোলজিকে সারা পৃথিবীতে ত্বরান্বিত করেছে হলো ক্রিপ্টোকারেন্সি। বাট ক্রিপ্টো অ্যান্ড ব্লকচেন দুটোই একে অপরের হাত ধরাধরি করে চলে, একে অপরের নির্ভরশীল। ঠিক আছে? তো ব্লকচেন টেকনোলজি একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। শুধুমাত্র ক্রিপ্টোর ক্ষেত্রেই যে ব্লকচেন ব্যবহৃত হয় বিষয়টা এইরকম না। ব্লকচেন হচ্ছে several kinds of sector inputted in this connectivity. That is called blockchain. তো এই ব্লকচেন সম্পর্কে আপনার টোটাল ইনফরমেশনটা জানতে হবে। কোন কারেন্সির সাথে কোন ব্লকচেন কিভাবে কাজ করছে, এই নিউজগুলো জানতে হবে। এবং বিশ্বের যে সমস্ত বিজনেস স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজির সাথে ক্রিপ্টোকারেন্সি কতটুকু সম্পৃক্ততা আছে, সেই মেসেজগুলোও কিন্তু আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে গ্রহণ করতে হবে। পলিসি অ্যান্ড রেগুলেশন, এটা আপনাকে জানতে হবে। পলিসি অ্যান্ড রেগুলেশন সেটাও আপনার জন্য জানানো খুবই দরকার। এরপরে আপনি এনএফটিস। এনএফটি হচ্ছে ক্রিপ্টোর পাশাপাশি একটা বিশাল মার্কেট প্লেস। বিভিন্ন কয়েনের সাথে এনএফটি প্রজেক্টও কিন্তু ইনক্লুডেড ইট। সো এনএফটিকে কিন্তু আপনাকে জানতে হবে যে কোনগুলো এনএফটি প্রজেক্ট এবং কোনগুলো হচ্ছে আপনার এনএফটি প্রজেক্ট নয়। এরপরে হচ্ছে ডেফি। ডেফি দ্যাট মিনস ডিসেন্ট্রাল ফাইন্যান্স। এইটা ফাইন্যান্সিয়াল স্টেজে একটা বড় আবিষ্কার আমি মনে করি। এই ডিসেন্ট্রাল ফাইন্যান্স এখন বর্তমানে বিভিন্ন যে সারা পৃথিবীর ব্যাংক, বিমা, বিভিন্ন যে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো আছে, সেই অর্গানাইজেশনগুলো কিন্তু এই ডিসেন্ট্রাল ফাইন্যান্সকে ইনক্লুডেড করতেছে বর্তমানে কিন্তু এই প্রযুক্তির সাথে। ঠিক আছে? তো সেইটা আপনাকে জানতে হবে। এবার আপনি যদি মার্কেটে যান, মার্কেট নিউজ, মার্কেট অ্যানালাইসিস এবং টপ 100 ক্রিপ্টোকারেন্সিস কি অবস্থায় আছে? আমি মনে করি যারা ক্রিপ্টো নিয়ে লং টাইম, শর্ট টাইম, মিড টাইম যে টাইমেই থাকেন না কেন, আপনি টপ 100 বা টপ 10 এর ভিতরেই কিন্তু থাকবেন। এর বাইরে যাবেন না। কারণ এর বাইরে অনেক কয়েন আছে যেগুলো ডিস্ট্রয়েড হয় মার্কেট থেকে, রাইট? যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই মার্কেটের সাথে আছি, সো আমার এই বিষয়গুলো অনুধাবন হয়ে আছে।
এরপরে আপনি যাবেন র‍্যাংকিং এ। এই যে প্রাইস ইনডেক্সের উপর ডিপেন্ড করে কিন্তু র‍্যাংকিং নির্বাচন করা হয়। তারপরে আপনি মিম কয়েনস যেটা ছোট, ছোট কয়েনস এগুলো নিউজ কভারেজ করা দরকার। তবে মিম কয়েন কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ক্রিপ্টো এক্সচেঞ্জ যে কোন ক্রিপ্টো এক্সচেঞ্জ গুলো সারা পৃথিবীতে কি অবস্থায় আছে, একটা এক্সচেঞ্জার নির্ভর করে কিন্তু তার ফান্ডেবল অ্যাসেট বা ক্যাপিটালাইজেশন এর উপর ডিপেন্ড করে। সো এক্সচেঞ্জার সম্পর্কেও কিন্তু আপনাকে মেসেজ গ্রো আপ করতে হবে। শুধুমাত্র তার বাইন্যান্স এক্সচেঞ্জার নয়, আর অনেকগুলো এক্সচেঞ্জার আছে বিটগেট, বাইবিট, কুকয়েন, ঠিক আছে? এরকম অসংখ্য এক্সচেঞ্জার আছে এবং এক্সচেঞ্জার গুলোও কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে কিন্তু আ নষ্ট হয়। তো সেক্ষেত্রে আপনাকে সে সমস্ত এক্সচেঞ্জারেই কিন্তু ফান্ড ইনভেস্টমেন্ট করতে হবে। এবার আপনি আছেন ম্যাগাজিন। সারা পৃথিবীতে যেই ক্রিপ্টোকারেন্সির উপরে যে সমস্ত লেখাগুলো হয় এবং কোন ব্যক্তিরা এইটাকে রিকগনাইজ করতেছে এবং লিখতেছে, কোন ফাইন্যান্সিয়াল স্টেজের বড় রাইটাররা লিখতেছে, এই ম্যাগাজিনে আপনি অবশ্যই পড়বেন। পড়লে এগুলো আপনার ইমপ্যাক্ট ইনফরমেশন হিসেবে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে? এই যে দেখুন এখানে একটা নিউজ বলতেছে BlackRock বিটকয়েন ইটিএফ ডিমান্ডস borrower BTC withdrawals from Coinbase। ঠিক আছে? যে BlackRock হচ্ছে পৃথিবীর সবথেকে বড় একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান। তারা বিটকয়েনকে ইটিএফ করছে এবং borrowers হতে ভিতরে withdrawal from Coinbase। ঠিক আছে? Coinbase এ তারা এটা ক্যাশ করবে। তো এই যে এখানে পিপুলে যাবেন, পিপুলে যাওয়ার পরে টপ 100 2023 সালে 100 টপ এর মধ্যে কি ছিল, 22 সালে কি ছিল, 21 সালে ছিল, ঠিক আছে? 20 সালে কি ছিল, ওপিনিয়ন কার কি মতামত, তারপর হচ্ছে এক্সপার্ট টেক্স মানে যারা এটার সাথে এক্সপার্ট আছে তারা কি বলছে, ঠিক আছে? এই যে লার্ন এ ক্লিক দিবেন, রিসার্চ এ ক্লিক দিবেন, ক্রিপ্টো বোনাসে ক্লিক দিবেন, পডকাস্টে ক্লিক দিবেন। পডকাস্ট দ্যাট মিনস সারা পৃথিবীতে কি পরিমাণ লাইভ কাজকামগুলো হয় এই ক্রিপ্টোর সাথে সেগুলো আপনি নিউজ কাভারেজ করবেন। এরপর হচ্ছে আপনার ইউএস ইলেকশনের ওপরে কিন্তু বা ইউএস এর সাথে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে ক্রিপ্টোর ক্ষেত্রে। কারণ আ অনেকেই যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা তাদের গভর্নমেন্টের কিছু যারা বড় ব্যক্তিত্ব তারা যখন এই ক্রিপ্টোকে নিয়ে কথা বলে রেগুলেটেড করে তখন প্রাইস ইমপ্যাক্ট এ অনেক বড় একটা ভূমিকা পালন করে। তো বন্ধুরা কয়েন টেলিগ্রাফ এটা একটা বিশাল একটা প্ল্যাটফর্ম আপনার জ্ঞান আহরণের জন্য ক্রিপ্টো সম্পর্কে ইনফরমেশন জেনারেটেড করার জন্য। তবে অবশ্যই আপনি এই কয়েন মার্কেট ক্যাপ ওয়েবসাইট ট্যাব পুঙ্খানুপুঙ্খানু দেখবেন। ইংলিশ যেটা পড়তে পারবেন না তা ট্রান্সলেট করার চেষ্টা করবেন। এইখান থেকে আপনি সকল ইনফরমেশন গ্যাদার করার পরে একজন ক্রিপ্টো এক্সপার্ট হতে পারবেন, একজন ব্লকচেন এক্সপার্ট হতে পারবেন। এবং সামনের দিগন্তে সামনের দুনিয়ায় ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি একটা বড় একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশ তথা সারা পৃথিবীতে হতে যাচ্ছে। তার আলোকে আপনি আমি যত এই ক্রিপ্টো সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবো, আমাদের এক্সপার্টনেসটা তত বেশি ডেভেলপ হবে এবং স্কিলফুল হবে এবং আমরা স্কিলফুল হলে দেশের জন্য, নিজের জন্য প্রফেশনালিজমকে আরও ডেভেলপ করার জন্য আমরা কাজ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে কয়েন টেলিগ্রাফ সম্পর্কে আ আলোচনা করলাম। এই সাইটটা সম্পর্কে পরিচয় করে দিলাম। আগামীতে আরো ভালো কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।